দিনাজপুরের এবার আমন মৌসুমে 2,70,550 হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লাখ মেট্রিক টন। এদিকে গেল বড় মৌসুমে চাল উৎপাদন হয়েছে 7.5 লাখ মেট্রিক টন। দিনাজপুর ধান চালের সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। চাল উৎপাদনে দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাত্র শেষ হলো বড় মৌসুম। এবার বড় মৌসুমে দিনাজপুরে উৎপাদিত হয়েছে 7,80,000 মেট্রিক টন চাল। এবারে আমন যেটি এখন জমিতে লাগানো হয়েছে, এই আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 8 লাখ মেট্রিক টন। এবার আমনের লক্ষ্যমাত্রা 2,70,550 হেক্টর জমিতে। তা আমরা যেটি হচ্ছে যে এখন বাজারে যে চালের যে মূল্য সেটি আমরা দেখছি যে মিনিকেট 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে গুটি স্বর্ণ 55 থেকে 60, এছাড়া রঞ্জিত বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। আরেকটি এখানে একটু জানিয়ে রাখি যে মিল গেটে সাধারণত খুচরা বাজার থেকে মিল গেটে পার্থক্য থাকে প্রায় 5 টাকার মতো, 2 টাকা থেকে 5 টাকার মতো। তবে অনেক ক্ষেত্রে এখানে মিল মালিকরা যেটি একটি অভিযোগ করছেন যে সাধারণ চাল ব্যবসায়ীরা এই পার্থক্যটাকে 7 থেকে 8 টাকায় নিয়ে যায়। দিনাজপুরের উপর নির্ভর করে যে সারা দেশের যে চালের যে মূল্য সেটি কিন্তু দিনাজপুরের উপর অনেকটা নির্ভর করে। দিনাজপুর জেলায় কিন্তু প্রায় 216টিরও বেশি কিন্তু অটোরাইস মিল রয়েছে। তো এই অটোরাইস মিলগুলো যে মালিক রয়েছেন তারা মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার এখন থেকে যে চালের মূল্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রতিটি বস্তায় মূল্য লিখে দেওয়ার একটি তারা পদক্ষেপ নিয়েছে। যে মন্ত্রণালয় থেকেও এরকম একটি নির্দেশনা তাদের কাছে এসেছে। তো মিল মালিকরা বলছেন যে তারা সেটি বাস্তবায়ন করতে শুরু করেছে যে প্রতিটি বস্তার মধ্যে যেন চালের মূল্য লেখা থাকে। এতে করে যেটা হবে যে ভোক্তা পর্যায়ে যে চালের যে মূল্যটার একটি নিয়ন্ত্রণে থাকবে। তো এই ছিল দিনাজপুর থেকে ধান চালের অবস্থা।